নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? অবশ্যই খুব খুব ভালো থেকো। মাত্র একটা ডিম দিয়ে পরিবারের সকলের জন্য কিন্তু দারুণ স্বাদের একটা খাবার বানাবো। দারুণ খুব ভালো লাগবে কিন্তু, একদম সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। ছোটোবেলায় মনে পড়ে মা খুব বানিয়ে খাওয়াতেন, এত ভালো লাগতো, আমরা তৃপ্তি করে ভাই বোনে এত খেতাম। তো সেটাই কিন্তু আমি তোমাদের কাছে বন্ধুরা শেয়ার করছি। তো দেখো, ঘরে থাকা আটা দিয়ে, আটা তো সকলের বাড়িতেই থাকে বলো, বা এটা তোমরা কিন্তু ময়দা দিয়েও ইউজ করতে পারো। আমি কিন্তু আটা দিয়েই ইউজ করছি, বা জলখাবেলা খেতে পারো বা রাত্রিবেলা। তো দেখো, আটা নিয়েছি, আটাটা কিন্তু চেলেও নিতে পারো, প্যাকেটে আটা হলে চালার কোনো প্রয়োজনই নেই। তো তারপরে দেখো, অল্প অল্প জল দিয়ে কিন্তু চামচের সাহায্যে আটাটা খুব ভালো করে গুলে নাও, মানে মাখিয়ে নাও। তারপরে তাই তো মাখানো হয়ে গেলে কিন্তু বেশ অল্প অল্প জল দেবে, কিন্তু প্রথমে জল দিলে ঘনত্বটা ঠিক বোঝা যাবে না। অল্প অল্প করে জল দিয়ে এবার চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে কী করবে, ডাল কাটা দিয়ে অবশ্যই ভালো করে ঘুরিয়ে নেবে। তাহলে যে আটার গুটলি গুটলি থাকে, তো সেটা কিন্তু আর থাকবে না, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখেছো ঘনত্বটা? দেখেছো বন্ধুরা? বেশি পাতলা করো না বা একটু মোটাও করো না। এরপরে যে আমি উপকরণগুলো দেবো, দেখো, একটা হাফ গাজর আমি গ্রেট করে নিয়েছি, টমেটো দিয়েছি একটা, আর একটা পেঁয়াজ দিয়েছি, আর ক্যাপসিকাম দিয়েছি, খুব সামান্য দিয়েছি কিন্তু, ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি দিয়েছি। কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপ করে যেতে পারো, তবে হালকা ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। বাচ্চা থাকলে যেটা কাঁচা লঙ্কাটা দিও না, অবশ্যই গোলমরিচটা দেবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো এরপর আমি সব সবজিগুলো কিন্তু মিশিয়ে দিচ্ছি। এরপরে আর দেবো মাত্র একটা ডিম। একটা ডিম দিয়ে কিন্তু দারুণ স্বাদের, মানে কি বলবো, গোলা রুটি তৈরি হবে। ছোটোবেলা মার হাতে খেয়েছি, খুব ভালো লাগতো, আমরা তো সব ভাই বোনে চেটে পুটে খেতাম, এত ভালো লাগতো। তো এরপর দেখো, আমি গোলমরিচ দিয়েছি 1 চামচ, তারপরে জিরে পাউডার দিলাম, আমচুর দিলাম, আর দিলাম চাট মশলা দিলাম, আর হালকা কিন্তু আমি একটুখানি গরম মশলা দিয়েছি, কিন্তু টেস্টি হবে খেতে কিন্তু, জানো তো। আর যে কাঁচা ডিমটা দিয়েছি, তার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু আগে, দেখলে। এরপরে কিন্তু আমি ভালো করে, খুব ভালো করে মিশিয়ে নেব। আর আরও ভালো করে মেশানোর জন্য কিন্তু মানে ডাল কাঠা দিয়ে মিশিয়ে নেব, কারণ ডিমটা যেহেতু আছে, চামচ সাহায্যে কিন্তু খুব একটা ভালো হয় না। তো ডাল কাঠা দিয়ে ভালো করে ঘুরলে কিন্তু ডিমটা সকলের সাথে মিশে যাবে। এরপরে আমি 1 চামচ বাটার গরম করে দিয়ে দেবো। বাটারটা দিলে কিন্তু খুব ভালো হবে, যেহেতু ডিমটা দিয়েছে, কাঁচা গন্ধটা থাকবে, সেটা কিন্তু থাকবে না, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগবে। বা এটা তোমরা সাদা তেল দিয়েও বানাতে পারো, যেহেতু মাখন দিলেও টেস্টি হয়। এবার সবার লাস্টে আমি কিন্তু কিছুটা ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিলে খেতেও ভালো লাগবে, কালারটাও সুন্দর হয়, তাই তো। এরপরে দেখো, আমি কিন্তু ফ্রাই প্যান গরম করে খুব সামান্য বাটার দিয়েছি কিন্তু, তারপরে একটু ব্রাশের সাহায্যে বুলিয়ে নিলাম। এরপরে বাটারটা আমি দিয়ে দিলাম কিন্তু। এই সময় কিন্তু গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখবো বন্ধুরা। তো দেখো, দিয়ে দিলাম একদম, মানে বাটার, ওই তোমার ফ্রাই প্যানটা একটু ঘুরিয়ে দিলে কিন্তু দেখবে একদম গোল হয়ে যাবে। আর দেখো, কিছুটা আমি ব্যাটার দিলাম, যেহেতু বড় মশাই নিজেই ব্যাটার দিচ্ছে, একটু বেশি করে দিচ্ছি, তোমার এতটা লাগবে না, তোমরা একটু অল্পও দিতে পারো কিন্তু। আর যদি বাটার, মানে বাটার খেতে ভালোবাসো, তাহলে দিতেই পারো, কোনো ব্যাপার না। তো দেখো, আমার কিন্তু হয়ে গেল, কোনো ঝামেলা নেই। 5 মিনিটের মধ্যে জলখাবার বলো বা রাতের ডিনার হবে কিন্তু, যখন হাতে খুব কম সময় থাকবে, কিন্তু এদিকে চটকদার দারুণ টেস্টি টেস্টি খাওয়াবে না, তখন কিন্তু এটা ইউজ করতে পারে, খুব ভালো হবে কিন্তু। এটা আগে আমরা কি বলি, এটাকে আমরা গোলা রুটি কিন্তু বলি, তাই তো। যেহেতু সবজি রুটি দিয়েছি, আরও টেস্টি হবে। বা এটার সাথে কিন্তু কোনো সবজি বানানোর প্রয়োজন নেই, বাস এটা দিয়েই কিন্তু একদম খাওয়া হয়ে যাবে। তোমরা আচার দিয়ে খেতে পারো, বা তোমার সস মেয়োনেজ এগুলোও কিন্তু ইউজ করতে পারো, তোমরা যেটা ভালোবাসবে, যেটা ভালো লাগবে সেটা ইউজ করতে পারো। আর বন্ধুরা, কেমন হচ্ছে বলো তো? কি দারুণ হচ্ছে না? এদিকে একটু মাখন দিয়ে কিন্তু জাস্ট আমি 2 পিঠটাই কিন্তু সেঁকে নেবে, তাহলে কিন্তু বেশি টেস্টি হবে। আর ডিমটা যেহেতু আছে, তাহলে কিন্তু আরও ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে আরও টেস্টি হবে কিন্তু। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে? কেমন লাগছে বলো বন্ধুরা? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয় কিন্তু বন্ধুরা। আশা করলে খুব খুব ভালো থেকো আর সাবধানে থেকো। আর কেমন হচ্ছে বলো তো? কি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। চলো, সোনা বলছে মাম্মি আমার কিন্তু খিদে পেয়ে গেছে খুব। তো হেলদি হেলদি টেস্টি টেস্টি খাবার তো সকলেরই খিদে পায়, তাই তো। তো দেখো, আমি সস দিয়েছি আর মেয়োনিজের সাথে পরিবেশন করে দিলাম। কি বন্ধুরা, কেমন হচ্ছে বলো তো? ভালো হচ্ছে তো? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। খুব ভালো থেকো বন্ধুরা।